তোমাদের যে দুটো আপডেট দিয়েছিলাম আমার গার্ডেনের যে ড্রাগন ফুলের, সেই দুটো ভিডিওর পরে এটা হচ্ছে থার্ড ভিডিও, যখন ফুলটা ফুটেছিল তখনকার। তো তোমাদেরকে ভিডিও করার বেশ 2-3 দিন পর একদিন ছাদে গিয়েছি, দেখি ফুলটা বেশ বড়, হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, আর ফুলটা যেন এমন ভাব পাপড়িগুলো খুব তাড়াতাড়ি ফুটে যাবে। আমার বড় মেয়ে পুজো করছিল, তো ছাদে গিয়ে দেখে এই ফুলটার এরকম দেখতে লাগছে, তো আমাকে ডেকে নিল। তো আমিও দেখে খুব ভালো লাগলো এবং মনে হচ্ছিল যেন আজ রাতেই ফুটবে বা ভোরের দিকে, মানে ফোটার সময়টা খুব কাছাকাছি এসে গেছে, সেটা বুঝতেই পারলাম। তো তার জন্য সেই সময়ের কিছুটা আমি একটু ভিডিও করলাম, আর তারপরে পুরো ফুটে যাওয়ার পরে কিন্তু আবার ভিডিও করেছি। তো সন্ধ্যা হয়ে গেছে, আর এইখানে ছাদে যে লাইটটা আছে সেই লাইটটায় যেটুকু দেখা যায় সেইভাবে ভিডিওটা করার চেষ্টা করেছি। প্রথমবার আমার ছাদে সবজি একটা দুটো হয়েছে নিজে থেকে, তো ফল এই প্রথমবার। আর ড্রাগন গাছটার আশাটা প্রায় ছেড়েই দিয়েছিলাম, কিন্তু সেটা যে এভাবে আমাকে আনন্দ দেবে এটা কিন্তু বুঝতে পারিনি। হয়েছে একটাই ফল, আগামীতে হয়তো আরও ফল হবে, আর আরও যত্ন নেব গাছটার। আর সাইডে আরও একটা গাছ লাগিয়ে দিয়েছি ভাঙা আর কি, ড্রাগনের কাটিং থেকে, সেটা তো তোমরা দেখেইছো। তো সেই জন্য আমি মানে আনন্দটা এতটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তখন রাত্রি 9:30টার দিকে আবার ছাদে এসেছি, দেখো কি অবস্থা, এত সুন্দরভাবে ফুটে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এর রূপ দেখে তো আমি সত্যিই এত আনন্দিত, তোমাদের কি বলবো। আমি অনেকের ভিডিওতে দেখেছি ড্রাগন ফুল এরকম হয়, কিন্তু দেখে যেন না অবিশ্বাস্য লাগতো, এত বড় ফুল, আর দেখে মনে হচ্ছে কি কোনো একটা আর্টিফিশিয়াল প্লাস্টিকের ফুল। তো মনে হচ্ছে যে পাপড়িগুলো যেন প্লাস্টিকের, হাত দিয়ে ধরেও দেখলাম, তার জন্য দেখলাম না সত্যিই একটা সুন্দর কোমল, যেমন আর কি রিয়েল ফ্লাওয়ারই, কিন্তু দূর থেকে দেখতে কিন্তু এরকমই মনে হয়। এত বড় এত সুন্দর ফুল হয়, আর যেটা কিনা রাতে ফোটে ড্রাগন মানে ফলের ফুল, আর একটা হয় যেটা নিশিপদ্ম বলে, সেটাও শুনেছি রাতে ফোটে। তো আমার কিন্তু ভীষণ দারুণ একটা অভিজ্ঞতা যে আমি আমার বাগানে এই যে প্রথমবার ফুটলো, আর সেটাকে চারিদিক থেকে ওই জন্যে আমি কিন্তু ভিডিও করছিলাম। আর তারপরে আমি ভিডিও দেখে রেখেছিলাম আগে থেকে যে কিভাবে পরাগ মিলন ঘটাতে হয়, কারণ আমি শুনেছি পরাগ মিলন ঘটালে ফলটা আরও বেশি ভালো হয়। তো সেই জন্যে আমি কিন্তু ইয়ারবাডস আছে সেটা আর একটা চামচ নিয়ে ছাদে গেছিলাম, আর এই যে দেখছো এই যে পুংকেশরটা, এই যে একটা, আর মানে অনেকগুলো, আর এইটা হচ্ছে গর্ভকেশর একটা, যেটা বড় ফুলের মতো দেখছো ভিতরে। তো ওই পুংকেশরগুলোকে আস্তে আস্তে করে কালেক্ট করেছিলাম চামচের উপরে ইয়ারবাডস দিয়ে দিয়ে, তারপরে এই গর্ভকেশরের উপর কিন্তু আমি সেগুলোকে প্লেস করে দিয়েছি। আর এটা করার সময় ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু ওই সময় ঝিরঝিরি বৃষ্টিও হচ্ছিল, আর যে কারণে ফোনটা উপরে আনার কথা মাথায় আসেনি, আর আনলেও করা সেভাবে যেত না, ফোনে হয়তো জল ঢুকে যেত, যার জন্য কিন্তু করা হয়নি। তো ফল হলে অবশ্যই তো তোমাদেরকে আরও একবার শেয়ার করব, আর প্রথম ফল বলে কথা, সেটার একটা ব্লগ তো অবশ্যই নিয়ে আসব। কিন্তু এখন ফুল এসেছে এত বড়, তাতেই আমি খুবই আনন্দিত। আর আমার একটা চিন্তা ছিল যে রাত্রিরে শোয়ার আগে যদি ভুলে যাই তাহলে কি হবে, কারণ এটা ভোরবেলা অবধি থাকে, তারপরে একটু আলো বেরোলে বন্ধ হয়ে যায় জানি, তখন তো আর পরাগ মিলন ঘটানো যাবে না, তাই একটু চিন্তায় ছিলাম। তো তারপরে যখন সন্ধ্যার পরপরই ফুলটা ফুটে গেল, আর চিন্তাটা থাকলো না, তাও জানো না তারপরে ভুলে গেছিলাম। তারপর আবার নিচে এসে কাজ করছিলাম, শোয়ার আগে আমার মনে পড়লো যে না, আমি তো পরাগ সংযোগটা করিনি। ভাগ্যিস শোয়ার আগে মনে পড়েছিল, অনেক রাত হয়ে গেলে আর ছাদে যাওয়া যেত না। তবে শুনেছি এটা না করলেও ন্যাচারালভাবে ড্রাগন ফুল হয়ে যায়। তো কারণ বড় বড় বাগান বা যেখানে সেখানে কি সব কটার পরাগ মিলন ঘটানো সম্ভব, তবে আর কি পরাগ মিলন করলে মানে ফলটা বড় হয়, ভালো হৃষ্টপুষ্ট হয়, এটা শুনেছি।
অনেকে করতে দেখেছি, তার জন্যই কিন্তু আমিও করেছি। আর এখনের ভিডিও ক্লিপটা দেখো, আগের একটা ভিডিও ক্লিপ একদম সন্ধ্যা হব সেই সময়, এখন কিন্তু যথেষ্ট রাত, তো দুটোর টাইমিংটা আলাদা। দিনটা এক হলেও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ওই সময় নীল আকাশ দেখা যাচ্ছিলো, আর এখন ধূসর আকাশ, মেঘলা আকাশ, মানে বৃষ্টি অল্প অল্প হচ্ছে। পরের দিন ফুলটা বন্ধ হয়ে গেছিলো এবং তারপরে আমি মানে ফেসবুকে পোস্ট করাতে বিভিন্ন লোক বলেছিল যে 4-5 দিন পরে ফুলটা ফেলে দিতে, আমি সেটা ফেলে দিয়েছিলাম। তো আজকের ভিডিও এটুকুই, দেখাচ্ছে নেক্সট আপডেট নিয়ে নেক্সট ভিডিও।